মানুষ থাকতে মূল্য বোঝা যায় না। গ্রামের বাড়ির সহজ সরল জীবনযাপন আমার এখানেই শান্তি। কী কারণে এত বড় কথাটা আজকে বললাম আমি? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো প্রত্যেক দিনের মতন সুন্দর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ হলো আমার, সেটা হলো বাসি দরজায় জল দেওয়া। আর প্রথমে বাইরে একটু হাঁটাহাঁটি করেছি, দেখলাম অনেকগুলা ফুল ফুটেছে গাছের মধ্যে। আর আজকের বারটা কিন্তু বৃহস্পতিবার ছিল, তার জন্য ফুল গাছ আগে দেখলাম যে কয়টা ফুল ফুটেছে। কারণ বৃহস্পতিবারে তো জানোই ফুলের একটু বেশি প্রয়োজন হয়, যার কারণে একটু দেখলাম। তারপরে বাইরে হাঁটাহাঁটি করে বাসি দরজায় জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ছেলেকে একদিকে পড়াতে বসিয়েছি, আরেকদিকে এদিকে আমি টিফিনটা বানাচ্ছি। তাড়াহুড়ো করে কোনো কাজ যে করতে গেলে কাজের 12টা বেজে যায়, সেটা কি আর না দেখে পারা যায় বলো? এই যে দেখলে তো লুচিগুলো বানাচ্ছি, লুচির চেহারা দেখলে মানে খাওয়ার ইচ্ছে করবে না, এত এত বাজে হয়েছে। একটা লুচিও সুন্দর হয়নি, এক একটা লুচি তেড়া বেঁকা করে মানে যেমন পারে হয়েছে। এমনিতে ফুলেছি কিন্তু দেখো ফুলকো ফুলকো লুচি হয়েছে, তবে দেখতে একদম মানে তেড়া বেঁকা হয়েছে। তা আচ্ছা, যাই হোক, বাচ্চাদের ঘর আর আমি খাবো, খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এমনিতে যদি অন্য লোকজন থাকে দেখবে মানে লুচি যদি সুন্দর না হয় দিতে কিন্তু একটু লজ্জা লাগে, তবে ঘরে যেহেতু খাবো কোনো ব্যাপার নয়। তো গতকালকের বাঁধাকপির শাক ছিল, বাঁধাকপির শাক আর লুচি দিয়ে ছেলের জন্য স্কুলের টিফিনটা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, যার কারণে মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ভাবলাম যে না বিছানাটা একবারে গুছিয়ে নিই যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে। অন্য দিনের কাজের সাথে আজকের কাজের কিন্তু একটু মানে পার্থক্য আছে বলতে পারো। আর তার কারণটা হলো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কিন্তু আমি সমস্ত কাজকর্ম মানে রেখে আমি স্নান করে পুজো দিই, শুধু বাসি কাজকর্ম শেষ করি। কারণ পুজোটা হলো প্রথম আমার কাছে, আর পুজোটা যতক্ষণ অবধি দেবো না ততক্ষণ অবধি আমার মনটা শান্তি লাগে না। যার কারণে বৃহস্পতিবারে আমি রান্না বাড়া পরে করি, আগে ঘরটা গুছিয়ে মুছে স্নান করে আগে পুজোটা দিই। পুজোটা দিলেই আমার যেমন মনে হয় যে অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে। সকালে উঠে দেখো ছেলেকে খাওয়ালাম, স্কুলে পাঠালাম, মেয়েটাকেও এখন ঘুম থেকে উঠলো, ওকে জল খাওয়াচ্ছি, তারপরে টিফিন করাবো, আবার নিজেও টিফিন খেয়েছি। তো আমার ঠাকুরকে দেবো না, সেটা কি ভালো লাগে বলো? তো মানে বাচ্চাদের খাইয়ে নিজেও খাইয়ে মানে টাইমের মধ্যে আমি আগে ঠাকুর সেবাটা দিয়ে দিই, তাহলে আমার মনটা ভীষণ শান্তি থাকে। এরপরে কিন্তু আমি সারাদিন সংসারের কাজগুলো করতে পারি। আর ঠাকুর পুজোটা যদি না দিই তাহলে যে মনের মধ্যে একটা কেমন লাগে যে কখন পুজো দেব, কখন কাজ সারবো, এতটা বেজে গেল, মানে একটা টেনশন থাকে। তো পুজোটা দেওয়া হয়ে গেলে ওই টেনশনটা কিন্তু আর থাকে না, টেনশন ছাড়াই কাজ করতে পারি। বাইরে এসে দেখি সাপ্লাইয়ের জল এসেছে, প্রচণ্ড স্পিড ছিল, আর সিনটেক্স ট্যাঙ্কি সব কিছুই ভর্তি হয়ে গেছে। এখনও দেখো স্পিডটা কতটা আছে। তো ভাবলাম যে বাইরের যে এই জায়গাটা একটু মানে কাটা ব্রাশ দিয়ে মর দিই, তাহলে জায়গাটা পরিষ্কার হবে। আর কাটা ব্রাশটা দেখি ভালো নেই, ভালোভাবে কাটা নেই, কাটাগুলি না নষ্ট হয়ে গেছে, তো উঠতে চাইছিল না, আমার হাতে অনেকটা ব্যথা করছিল। তারপরও মানে যতটুকু পেরেছি করলাম, একটু একটু করে পরিষ্কার করলেই দেখবে একটু একটু করে পরিষ্কার হয়। আর একবারে করতে গেলে কিন্তু হয়ে ওঠে না, নিজেরও অনেকটা কষ্ট হয়, কারণ শেওলা দেখবে উঠতে চায় না। বাড়িটা আমার অনেক গ্রামে, জানো তো বন্ধুরা, গ্রামের মধ্যে আমার এই ছোট্ট বাড়ি। তো এই বাড়িটাকে কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যেটা আমার সব থেকে ভালো লাগে। আর আমার গ্রামের বাড়িতে আমি যেভাবে সহজ সরলভাবে জীবনযাপন করি, আর এটাই যেমন লাগে আমার কাছে শান্তি। কোথাও গেলে জানো তো, শহরে ঘুরতে যাই বা কোথাও ঘুরতে যাই, আমার ভালো লাগে না যে কখন বাড়িতে আসবো। যখন বাড়িতে আসি তখন যেমন আমার শান্তি ফিরে আসে, এত
কতটা ভালো লাগে। তো গ্রামে থাকার মজাই কিন্তু অনেকটাই, মানে আমরা যারা গ্রামে থাকি আমরা বুঝতে পারি। হয়তো অনেকে শহরে যারা থাকে তারা আবার বলবে যে গ্রামে থাকলে কি মজা, গ্রামে কি আছে, কিন্তু গ্রামে অনেকটা শান্তি আছে গো। শহরেও আছে, অনেক কিছু আছে শহরে, যেমন শহর থেকে স্কুল, হসপিটাল, তারপর আরও অনেক কিছুর মানে সুযোগ সুবিধা আছে যেটা গ্রাম থেকে পাওয়া যায় না। তবে গ্রামের মধ্যে আছে একটা মানে প্রাকৃতিক হাওয়া, তারপরে বসে একটু গল্প করা, ঘোরাঘুরি করা, এই জিনিসটা গ্রামের মধ্যে আছে। সবজি করা খুব ভালো লাগে এই জিনিসটা। আর আমি গ্রামের মেয়ে, আবার বিয়ে হয়েছে আমার গ্রামের বাড়িতে, মানে শ্বশুর বাড়িও গ্রামে, বাবার বাড়িও গ্রামে। তো দুইটাই বাড়ি যেহেতু গ্রামে, আমার বাবার বাড়িতে গেলেও আমার ভালো লাগে, শ্বশুর বাড়িতেও ভালো লাগে, খুব ভালো লাগে। তো আচ্ছা যাই হোক, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। এরপরে দেখো মানে কাজকর্ম শেষ করে স্নান করে চলে আসলাম ঠাকুর করে। আর মানে ঠাকুর পুজোটা দিয়ে দেবো বললাম না, আর আজকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি, একটু ঝেড়ে মানে কাপড় দিয়ে মুছে নিয়েছি। ধুলোবালি পড়েছিল, পরে নাই, একটু একটু ছিল, তার কারণে মুছে নিয়েছি। তারপরে পুজোর বাসন দিয়ে ঠাকুরঘরটা মুছে এখন ফুল তুলে নিচ্ছি। বাড়ির থেকে ফুল তুলে যে পুজো দিতে কতটা ভালো লাগে কি বলবো। তো দেখো সামনের যে দুইটা গেঁদা ফুল গাছ এগুলাই আছে, এখন এখান থেকে কিন্তু গেঁদা ফুল তুলে ঠাকুরকে দিই। বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া হয়ে গেল, অনেকটা সময় লেগে গেছে বৃহস্পতিবারের পুজো দিতে, যেহেতু ধূপ জ্বালিয়ে পুজো দিয়েছি। অন্যদিন কিন্তু ধূপকাঠি দিয়ে দিই, তবে বৃহস্পতিবার দিন চেষ্টা করি ধূপ জ্বালিয়ে সুন্দর করে পুজোটা দেওয়ার, তাহলে ধূপের গন্ধ মানে পুরোটা বাড়িয়ে ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। তো দেখো এখানে প্রসাদ দিচ্ছি মেয়েটাকে খাওয়ার জন্য, ও নাকি খাবে না, তো আমি এখন খেয়ে নিচ্ছি প্রসাদ। আর মেয়েটা দেখো কি দুষ্টামিটা করছে। স্নান করে আসলাম, তারপরে আমার বান্ধবী ফোন করেছে, ফোন করে আমাকে বকা দিচ্ছে। শোন না, ক্লিপটা দে। আরে কেন বকা দিল এই কথাটা বলি এবারে। ও বলছে আমি যে ব্লগ বানাই ও নাকি দেখেছে, দেখে আমাকে বলছে আমি কেন এমনভাবে উপরে করে চুলগুলি বাঁধি না, নিচে কেন বেঁধে রাখি। ও আমাকে অনেকটা বকা দিয়েছে। তো আমাকে এখন ফোন করে বলছে তুই তাড়াতাড়ি মানে এমন উপরে করে চুল বেঁধে তারপরে কাজ করবি, এটা নাকি ওর কাছে ভালো লাগে। আর আমি যদি নিচে করে চুল বাঁধি ওর নাকি অনেকটা খারাপ লাগে, ভালো লাগে না নাকি আমাকে দেখতে। তো এটা বলছে আমাকে। তো আচ্ছা যাই হোক, আজকে আমার বান্ধবীর কথা শুনে এমন উপরে করে চুলটা বেঁধে নিলাম, খোপা বেঁধে নিলাম। আর এভাবে উপরে করে চুল বেঁধে কাজ করতেও কিন্তু অনেকটা আরাম, মানে খুব কাজ করতে হেল্প হয়। তো দেখো এখানে রান্না করতে করতে একটু আচার খেয়ে নিচ্ছি, আচার খেতে ইচ্ছে করছে। ঘরে একটা আচারের ডিব্বি ছিল, আচারটা মানে আমি খেয়ে শেষ করলাম পুরোটা ডিব্বি, এখন লাস্টে একটুখানি আছে, এটাও রান্না করতে করতে খেয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি আচারটা খেতে। এমনিতে কিন্তু আমি চুকা ফল, টক ফল এগুলো আমি খাই না, তবে আচারটা মানে এতটা ভালো খেতে কি বলবো। তো আচার খেতে খেতে দেখো রান্নাটাও সেরে নিচ্ছি। একদিকে বসিয়ে দিলাম মাছের ঝোল টমেটো দিয়ে, আরেকদিকে বসিয়ে দিলাম পালং শাক। রান্না কমপ্লিট। এই যে ভাত, এখানে হলো পালং শাক, আর এখানে হলো মাছের ঝোল। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করব। দেখো কি অবস্থা, এই যে এখানে বাসন জমে আছে, তারপরে এগুলো কিছু মোছা হয়নি, একটু পরে মুছবো। আর ওই যে মেয়েটাকে দোলনাতে মানে বসিয়ে রেখেছি। মা গুনে দাও, গুনে দাও, মা ভাতু খাই। রান্না বাড়া শেষ করে ভাত নিয়ে বসলাম, প্রচণ্ড খিদা পেয়ে গেল, অনেকটা বেলাও হয়ে গেল বললাম না। সমস্ত কাজ বাস পুজো শেষ করে তারপরে কিন্তু খেতে বসলাম। আর রান্নাঘরের কাজ কিন্তু পরে আছে, এগুলো পরে করব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ঘরটা গুছাবো। তো চলো বন্ধুরা, ঘরের কাজগুলো করতে করতে এবারে আমার বন্ধুদের কমেন্টগুলোও পড়ি।
রূপা বোন বলেছ যে তোমাদের বাড়িতে তুলসী গাছ আছে এতগুলা, আমাদের বাড়িতে তো নেই। খুব ভালো লাগে তুলসী গাছ থাকলে। তো আমাদের বাড়িতেও নেই জানো তো তুলসী গাছ। মাঠের মধ্যে মানে আমি যেখানে সবজি ক্ষেত লাগাই ওইখানে কিন্তু অনেকগুলো প্রচুর মানে তুলসী গাছ উঠেছে। মাঠে মানে যেখানে সবজি লাগাই বেড়ার ভিতরেও উঠেছে, বাইরেও উঠেছে। তো ওইখান থেকে এনে কিন্তু ঠাকুরকে পুজো দিই। তবে বাড়িতে কিন্তু নেই, মানে বাড়িতে লাগালে হতে চায় না, কেন জানি না। কবিতা দেববর্মা আইডি থেকে বোনা বলেছ, লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করলাম। কেমন আছো দিদিভাই? অনেক দিন হয়েছে ভিডিও দেখি, তবে কমেন্ট করতে পারি না, শরীরটা একদম ভালো লাগতেছে না তার জন্য। তো বোন তুমি অনেক দিন পর কমেন্ট করেছো। আমিও ভাবছিলাম যে কেন মানে এতদিন হয়ে গেল কমেন্ট করছো না, কারণ তুমি তো সবসময় আমাকে কমেন্ট করো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমিও ভাবছিলাম কেন গো বোন, কি হয়েছে শরীরের? কয়েকদিন আগেও তো বলেছিলে যে শরীরটা ভালো ছিল না, তারপরে তো একদিন বলে যে ভালো হয়েছে, এখন আবার কি হলো গো? ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু শরীরে অসুস্থ। এখন যেমন আমার ছেলেটারও শরীর ভালো নেই, আমার হাজব্যান্ডেরও বেশি একটা ভালো নেই কিন্তু। তো প্রত্যেক ঘরে ঘরে কিন্তু মানে শরীর অসুস্থ হচ্ছে। তো একটু ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, সবাই একটু সাবধানে থেকো। তারপরেও যদি শরীর অসুস্থ হয় তাহলে তো আর কিছু করার নেই, তবে সাবধানে থেকো, সবাইকেই বলছি। পেট শান্তি হয়ে গেছে, তার জন্য এখন রান্নাঘরের কাজগুলো চকাচকভাবে তাড়াতাড়ি করে নিতে পারছি। আর এতটা সময় ক্ষুধা ছিল, আর পেটে ক্ষুধা নিয়ে দেখবে কাজ করা যায় না। তো গ্যাসের চুলাটা একদম চকচকা বানিয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে এই যে রান্নাঘরটাকে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। বাবাইয়ের টিউশন স্যার এসেছে, তো স্যার পড়াচ্ছে ওই ঘরে। আর মেয়েটা যেহেতু আজকে একটু দেরি করে ঘুমিয়েছে, এখনও ও ঘুমাচ্ছে। তো এদিকে আমি রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ করে তারপরে যাব একটু মাঠের দিকে। মাঠে গিয়ে একটু সময় বসবো একা একা। মাঠে গিয়ে যখন বসেছি জানো তো বন্ধুরা, আমার একজন দিদন আসলো। আর দিদন অনেক মানে দুঃখের কথা আমার সাথে শেয়ার করছে, তোমাদেরকেও শোনাবো। আমাকে ভীষণ আদর করতো দিদন আর দাদু। তবে দাদু এখন আর নেই, চলে গেল আমাদের ফেলে। তবে দিদন অনেক দুঃখের কথা আমার সাথে আজকে বলল। কই যাও? কই যাও? ব্যাগ লয়ে কই যাও? হ্যাঁ তুমি তোমার দেখা যাক। এটা হলো আমার দিদা। কত শুকাই গেছো গো, আগে তো মনে আছে। দাদুর লাগে কাম করে না, আমি মন তৈকা দিতে পারি না সারাক্ষণ। এই বানটা দিছে, ইটা বানাইছে, ইটা লইছে, ইটা আনছে, আর ভাত খাইছো না? কখন খাইছি? ডাক্তার আইসে তো ডাক্তার দাঁড়িয়ে গেছে, ডাক্তার ওষুধ দিছে আর কইছে ইটা দিলে কিটা করতাম। ডাক্তার হাসপাতাল ও ওই অঙ্গনারী আজকে ডাক্তার আইছে তো। আরে আমারও ফোন করছিল, আমি গেছি না। ভালো ওষুধ দিয়েছে। আমি ওষুধ টষুধ দেয় না দেখতে আর গেছি না। ওষুধ দিছে তো হাসপাতাল আছে, হাসপাতাল যাম ওই দুটো একলা যাম মাইসের জিগাম হাসপাতাল সর একটু খুলবো হাসপাতাল না কোনা না খুলাই না সন্ধ্যে 10টা 10টার সময় খুলে 10টা 11টা 9টার সময় যাবো। কি লেগে এত তাড়াতাড়ি যেতে? আর চিনি না ওই আগে যদি হাসপাতাল গেছি আর হাসপাতাল গেছি, তুই হাসপাতাল বেড়ে হই দে না, তো আর কেন যাও গেছি। মানুষ থাকতে মূল্য বোঝা যায় না, যে কারণে এই কথাটা বললাম। দিদন আজকে বসে বসে দাদু ভাইয়ের কথা বলছে দাদু এটা করে দিত, ওটা করে দিত। তো ওই জিনিসগুলো নাকি অনেকটা মনে পড়ে। তো আমারও অনেক কষ্ট লাগছিল দিদনের কথা শুনে। আমাকেও জানো তো দাদু অনেকটা আদর করত। শুনো নাম, তুই এখান থেকে নাম বড় কেমনে পড়বো? টেবিল উঠছত কে লেগা নামতে কইছে? এ মা আচ্ছা তুমি নামো। নাম পরের টেবিলে উঠে না, নামো নামো মা
আমো